চন্দ্রবোরা সাপ বা রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের মধ্যে একই দিনে বেশ কয়েকটি জেলা থেকে এলো ছোবলে আহত বা নিহত হওয়ার খবর। সাপ পিটিয়ে মারার ঘটনাও ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলে ফসলের মাঠে কাজ করার সময় ছোবলে মারা গেছেন হোসেন ব্যাপারী নামে 50 বছর বয়সী এক কৃষক। ঢাকার ধামরাইয়ে সাপের কামড়ে তহিরুন নেসা নামে 63 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। সাপের কামড়ে যশোরের শার্শায় ফোরকানুল ইসলাম নামে 12 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রাজবাড়ীর পাংশা উপজেলায় কামড়ে দেওয়া সাপসহ হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন এক কৃষক। রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়েছে সাতক্ষীরার কালরোয়া, ফরিদপুরের দুর্গম চরাঞ্চল, ভোলা ও বরিশালের বিভিন্ন এলাকায়। সাপের ছোবল থেকে রক্ষায় কৃষকদের গামবুট ও হাতে লম্বা গ্লাভস পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সঙ্গে কাউকে সাপে কাটলে 90 মিনিটের মধ্যে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তারা। রাসেল ভাইপার সাপের জন্য আমরা গ্রামের এলাকার লোকজন সবাই অনেক আতঙ্কে আছি। নিয়ে তো আমরা আতঙ্কে আছি। তারপরে এটা সরকারের কাছে আবেদন যে সাপটার ভ্যাকসিন দ্রুত বাইর করার জন্য। রাসেল ভাইপার সাপ নামে একটা প্রজাতি আসছে বাংলাদেশে, ইন্ডিয়া থেকে। তো বিশেষ করে আমাদের যেহেতু নদীর সাইডে, এটা নদীর ওই পার থেকে এই পারে আসে এবং এই সাপের ছোবলে অনেকেই মারা গেছে শুনছি যেটা আমরা। রাসেল ভাইপার একটা রোগী আমরা পেলাম গত 2 মাস আগে। সেই রোগীটা পদ্মাচরে থেকে আসছে, কামড় দেওয়ার পরে 2 ঘন্টা পরে আমার এখানে আসছে। তো পায়ের আঙ্গুলে কামড় দিছে, কিন্তু সে নাক দিয়ে রক্ত পড়তেছিল। তখন আমি তাড়াতাড়ি করে দেখলাম যে সে আনকনশাস অবস্থা। আমি তাড়াতাড়ি শিফট করলাম ঢাকা মেডিকেলে এবং সে ছেলেটা সেভ হয়ে গেছে। বর্তমানে আমাদের বেদগঞ্জ মানে উপজেলায় বা আমাদের সরসেন্সাস ইউনিয়ন, দক্ষিণ তারাবনিয়া, উত্তর তারাবনিয়া এইসব ধরনের এলাকায় এখন আমরা সাপেরই অনেক আতঙ্কে দিতে আছি। সাপের আতঙ্কে আমরা চলাফেরা করতে পারি না রাস্তাঘাটে। ও জায়গা গেছে মতো ও জায়গাটা বাঁধিয়ে দিছে পায়ে। তো এখানে আপনার অনেকক্ষণ চলে গেছে সময়, তারপরে বাসায় আসছে। বাসায় আসার পরে হলো গিয়া ওই আমরা সবাই দৌড়াদৌড়ি করে চাঁদপুর নিয়ে গেছি। চাঁদপুর নেওয়ার সাথে সাথে বললো বাবার ভ্যাকসিন দিছে। ভ্যাকসিন দেওয়ার পরে বাবা আইসোলেশন নিছে। ওইখানে বাবা আর কি ব্রেনে আঘাত খায়, বিষ ব্রেনে চলে যায়। তো চেষ্টা করছিলাম বাবার বাঁচার জন্য, কিন্তু বাবার আইসোলেশনে নিয়েছি। আইসোলেশন নেওয়ার পরে থেরাপি দিছিল, তারপরে সবকিছু করছে। কোনো বিশেষ করে মনে করেন সখীপুর অঞ্চলে প্রায় এমন কোনো দিন নাই 4 জন 5 জন 6 জন আক্রমণ না করে। রাসেল ভাইপার সহ বিভিন্ন সাপ আমাদের এলাকায় বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তো আমরা বলবো যে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের অবশ্যই এই বিষয়ে ভালো কোনো পদক্ষেপ নেওয়া জরুরি। আমরা মূলত নদী বেষ্টিত, নদীর পাড়ে। এখানে সাপের উপদ্রব অনেক বেশি। বিশেষ করে রাসেল ভাইপার সাপের উপদ্রবটা খুব বেড়ে গেছে এবং পাশাপাশি বর্তমানে আবহাওয়াটা খুব গরম, বাতাসে হিউমিডিটি বা আর্দ্রতার পরিমাণ খুব বেশি। আমি এই এলাকার জনসাধারণকে অনুরোধ করব, আপনারা নিজেরা সচেতন থাকবেন।